يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما লম্বা করে সময় নাই আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বলে ওগো নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে মুসলমানের নারীদেরকে বলেন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন নারীরা যখন ঘর থেকে বের হবে অথবা বেগানা পুরুষের সামনে যাবে মাথার উপরে যেন চাদরটা ঢেকে দিয়ে পর্দা করে করে যেন সামনে যায় ও মুসলমান জবাব দেন আপনার আমার আত্মীয় স্বজন মেহমান যদি বাড়িতে আসেন ওই সময় আপনার আমার কিছু কিছু মহিলা আসেনি পর্দা করবো দূরের পর্দা সিরা মুখখান বার করা হয় আসসালামু আলাইকুম ভালো আছেন নি কথা কয় না এই মহিলা এই আয়াত আমল করছে না শিরছে আর যখন 2 নম্বর ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতা'আন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব সাহাবায়ে কেরাম ইসলামের প্রথম জমানায় নবীর ঘরে যাইতেন মনোযোগ দিয়ে ইসলামের প্রথম জমানায় নবীজির ঘরে যাইতেন পারমিশন ছিল পর্দার আয়াত নাযিল হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আয়াত নাযিল করে জানাইলেন ওগো নবীজি আপনার সাহাবীদেরকে আপনি জানিয়ে দিন আপনার সাহাবীরা যদি আপনার ঘরে যায় সাআলতুমুহুন্না আমাতা'আন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব আপনার স্ত্রীদের কাছে সাহাবীরা কোনো কিছু চাইলে পর্দার আড়াল থেকে যেন চায় পর্দা জোরে আরেকটু জোরে পর্দার আড়াল থেকে মেহমানদারি গ্রহণ করবে আর আমরা মহিলারা পর্দার আড়াল থেকে না পর্দা ঠিকই আছে কিন্তু মুখ কান বার হইরা নাউজুবিল্লাহ নাই 2 নম্বর আয়াতের উল্টা হইছে 3 নম্বর ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগহুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুবিহিন 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো পয়গম্বর আপনার উম্মতের নারীদেরকে জানাই দেন নারীরা যখন পুরুষের সামনে যায় চোখ যেন নামায় রাখে পর্দা যেন করে ওয়ালিয়া দুরেবনা বিখুমুরিহিন্না আলা জুবিহিন তাদের বুক তাদের কাঁধ তাদের গ্রীবা তাদের মাথা সুন্দর করে ঢেকে ঢেকে যেন পুরুষের সামনে যায় উলঙ্গ হয়ে বেপর্দা হয়ে যেন যায় না পর্দা করে যেন আত্মীয় স্বজনের সামনে যায় আপনার আমার মহিলারা এইভাবে আত্মীয় স্বজনের সামনে যান না 3 নম্বর আয়াতের উল্টা হচ্ছে 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লা'আল্লাকুম তুফলিহুন من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة নবী বলেন সাহাবীরা আমার উম্মতগুলোরে জানিয়ে দাও কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়া থেকে বিদায় নিবে বিদায় নেওয়ার সময় জবানে যদি জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ে পড়ে মানুষ যখন জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এই মানুষটার মরতে দেরি হবে জান্নাতটা দিতে দেরি করবেন নাকি একবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রে বৃষ্টি গেছি গা মাই দোয়া কবুল হয়ে গেছি গা রে, মারাবা কয় না, আরে জোরে কয় না আলহামদুলিল্লাহ। আর ওটার দোকান না বসে থাকে। আজকে কেবলা কোন দিকে? কেবলা কোন দিকে? আজকে ওয়াজ কোন দিকে চলছে? কথা কয় না। আর একটু সোজা হইতে পারলে ঠিক আছে, আর একটু সোজা হইতে পারলে ঠিক আছে। যাই হোক, এই মিয়া উল্টা পাল্টা কইবেন না, কইলাম ফতোয়া দিয়ে ইমাম আগে থাকে না পিছে থাকে? আজকে ইমাম কই? আরে জোরে কয়, আজকে ইমাম কই? কোন উল্টা পাল্টা? কোন উল্টা পাল্টা লাগছে? কোন না আজকে ওয়াজও হবে উল্টা পাল্টা ইনশাআল্লাহ। কোন না বাইলেই তো, আরে কথা কয় না, জোরে কথা কয় না রে। বাইলেই তো নি, বাইলেই তো নি, বাইলে বাইলে আই এমনি কই আর আই আপনি এমনি কর, তাইলে ওই বলি ইনশাআল্লাহ। বলেন আসেননি আমার সাথে? প্রশংসা হবে আরেকবার আল্লাহু আকবার। বিশ্ব নিয়ন্তা কে? বিশ্ব প্রদাতা কে? সর্বশ্রোতা কে? সর্বশক্তিমান কে? সর্বস্রষ্টা কে? আলিমুল গায়ব কে? হাসিবুল ইয়াউমাল কিয়ামতি কে? আসমান আর জমিনের মালিক কে? চিৎকার করে বলি আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত শুধু আল্লাহর কথা বললাম, নবীর উপরে একবারও দুরূদ পড়লাম না। এটা কি পনত হয়ে যায় না? এজন্য সবাই একবার দুরূদ শরীফ পড়ছি। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, শফিউল মুযনিবিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফাহর, মারহাবা করনা, ইবনে কিলাব ইবনে নাদর ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে তারপর হলো কি জানি নাম, তো পারেন না এটা? খুজাইমা ইবনে, তারপরে ফাহর ইবনে মালিক ইবনে নজর ইবনে নিজার ইবনে মাদ ইবনে আদনান। চিৎকার মেরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি বাপের নাম বলতে পারি, দাদার নাম বলতে পারি, আর পারি না। আমার সাথীদের মুমিন মুসলমান, একবার আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন। মিম্বর আছে না? জোরে বলেন আসেনি মিম্বর? মসজিদে নববীর মিম্বরটা কি বারবার হাতে ধরে ধরে ছুঁয়ে ছুঁয়ে এসেছি। কলিজার ভিতরে নবীর মহব্বত আগুনের ঢেউ মারছিল তখন, যখন নবীজির মিম্বরের পাশে দাঁড়িয়েছিলাম। আল্লাহ আপনাদের আমাদের সকলকে একবার হলেও তৌফিক দান করুক, চিল্লাই বলেন আমিন। নবী দাঁড়িয়ে গেলেন মিম্বর, সাহাবায়ে কেরাম পিলপতন সামনে বসে গেছে। হাদিস সাহাবী বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম নবীজি বললেন, তোমরা আমাকে কি মনে করছো? কে আমি? নবী? হ্যাঁ। আপনার উপর কোরআন নাজিল হয় বলে? হ্যাঁ। আর কি শাফিউল মুসলিমিন বলে? হ্যাঁ। শোনো, তোমরা তোমাদের বাপদাদার ছাড়া কারো নাম বলতে না পারলেও আমি নবী আমার 14 গোষ্ঠীর নাম বলতে পারি। সুবহানাল্লাহ বলে। তখন নবীজি বলতেছেন, আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুত্তালিব ইবনে হাশিম ইবনে কাম আব্দ মানাফ ইবনে কুসাই, আল্লাহু আকবার, কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুআই ইবনে ফাহর, আল্লাহু আকবার, ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মালিক ইবনে নজর ইবনে মাদ ইবনে নিজার ইবনে আদনান। নবীজি আপনি তার বংশে পরম্পরার সবগুলি নাম বলে বলে বলতেছেন, শুনো, দুনিয়াতে তোমরা যদি নবী কাউকে মানতে হয়, যে ব্যক্তি তার পূর্বসূরীদের নাম বলতে পারবে তাকেই মানবে। আপনার আমার নবী সবগুলি হিস্ট্রি বাবা আদম পর্যন্ত এক বৈঠকে মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলেন,
আমি পরিচিত নবী, আসমান আমার পরিচিত রয়েছে, জান্নাত আমার পরিচিত রয়েছে, জমিন আমার পরিচিত রয়েছে। আনা মারুফুন ওয়া মাশহুরুন নবী, আমি নবীকে মানতে জানতে চিনতে তোমাদের কোনো চিন্তা করার দরকার নাই। কুনতু নাবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তুরাব, আমার আব্বার প্রথম বাবা আদম পয়গম্বর যখন মাটি আর পানিতে মিশ্রণ অবস্থায় ছিলেন, তখন আপনার আমার নবীকে নবী করে বানাইয়া রাখছিলেন কি? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব দেন, ওই আল্লাহর নবীজির সামনে এই চেহারাটা নিয়ে দাঁড়াতে হবে কি না? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। নাম্বার 1, আমার বিষয়বস্তুর ভিতরে ঢুকে গেলাম, ধারাবাহিকভাবে চলবে। আমি আছি, আপনারা নাই, মসজিদেরা নাই, ভিতরেরা নাই, ওই যে ভিতরে এরা বইছে, ভিতরে আছে। মারহাবা, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। নাম্বার 1, তোমার আমার দেশে কিছু যুবক আর যুবতী নায়ক নায়িকাদের মতো চেহারা বানাতে চায়নি, চুলটা বানাতে চায়নি, মুখটা বানাতে চায়নি, এটা বানাতে চায়নি, এটা বুঝছেন নি? কয় ইঞ্চি? 3 ইঞ্চি। কোন 3 ইঞ্চি? 3 ইঞ্চি নখ বানাতে চায়। এত লম্বা নখ দিয়ে কেমনে খায়? কোনদিন চিন্তা করছেন কেউ? আমি গবেষণা করছি, মারহাবা করেন না। আমি গবেষণা করছি, রং স্যার, সিডি স্যার। মুসলমান জবাব দেখ, নখ যদি লম্বা হয়, মুরব্বী যারা আছেন শরম দিয়েন না, আমি আপনারা ছেলে যাদের নখ লম্বা, বুঝলাম সে চামচ দেখায়, বুঝলাম, কথা কয় না, চামচ দেখায়, আচ্ছা বুঝলাম। বাথরুম করার পরে এটাও চামচ দিই, কথা জোরে ঘ, এটাও চামচ দিয়া কেমনে? গোসাই করতে হবে, সাবান লাগাতে হবে। মুসলমান ওই সময় যদি হাত দিয়ে করতে হয়, তার বুতা দা দিয়ে হয় না, তার দাঁড় দা লাগে। কথা কয় না, কথা কয়। এই দাঁড় কুদাল, কোন কুদাল, আর জোরে কোন না। মুসলমান প্রশ্ন করে, হোটেলে বেশি বেশি খাইলে, পেঁয়াজি খাইলে, বাজা পোড়া খাইলে টয়লেট নরম হয় না শক্ত হয়? কষা হয়। এরপরে বাথরুমে বইলে আরাম লাগে না কষ্ট লাগে? কথা কয় না, কথা কয় না। কষ্ট লাগেনি? ওই সময় দেখবেন শক্ত টয়লেট যদি শক্ত হয়ে যায়, ওই সময় টয়লেট রাস্তায় পাই প্রতি ফুরফুরি করে, কয় না, কথা হয় না। গোড়া কর্মীর ছোট ছোট বাচ্চা জন্ম হয়েছে, কোনটা হয়েছে? ছোট ছোট বাচ্চা গোড়া কর্মী জন্ম হয়েছে। গোড়া কর্মী যদি টয়লেট রাস্তায় জন্ম হয়, ওই সময় যদি ফুরফুরি করে, ওই সময় ভিতরে একটু সুরকাইতে, ভিতরে আঙ্গুল দিয়ে একটু সুরকাইতে মজা লাগেনি? কথা কয় না, কথা কয় না। মজা লাগেনি? মজা লাগে না? কথা কয় না, কথা কয় না। মজা লাগেনি, লাগেনি? আমার বিশ্বাস যাদের নখ লম্বা করে, এরা ওই লম্বা লোক দিয়া ওই সময় যখন গোড়া কৃমি বাড়ে, বুতা দা দিয়ার হয় না, তার দাঁড় দা দিয়ে ভালো করে সেটায়। কথা কয় না, কথা কয় না। ওই সময় সুলকানি বা বুতা দা দিয়ে হয় না, দাঁড়টা লাগে, দাঁড়টা। ওই সময় দাঁড় কুদাল দিই গোড়া কৃমির বাচ্চা বলিয়ে নেই, লোকের ভিতরে যখন তাকে তখন দেয় সাইজটা ঠিক আছে নি, সাইজটা ঠিক হওয়ার পরে যখন দেখে মোটামুটি মাশাআল্লাহ ভিটামিন ক্যালসিয়াম ঠিকভাবে আছে, এখন এই লম্বা দাঁড়ে কেমন করে পরিষ্কার করতে এমনি এমনি। নাউজুবিল্লাহ, জোরে কয় না, নাউজুবিল্লাহ, জোরে কয় না।
আরে জোরে কয় না নাউজুবিল্লাহ। ও মুসলমান, যে সমস্ত ছেলে আর মেয়েরা নবীকে ছেড়ে দিয়ে নায়ক নায়িকার মতো মুখ বানাতে চায়, চুল বানাতে চায়, বিনা দলিলে বিনা যুক্তিতে বলি সবগুলা নাম্বার নোংরা, টয়লেটের নোংরা চাইতে আর নিকৃষ্ট। জোরে বলেন ঠিক না বেঠিক মুসলমান? ও আমার যুবক আর যুবতী, জবাব দাও, তোমার আমার মাথার চুল, তোমার আমার মাথার মুখের দাড়িগুলি, চোখের ভ্রুগুলি, দাঁতগুলি পার্লারে গিয়ে দাঁতের ডাক্তার দেখিয়ে, ডেন্টিস্ট দেখিয়ে দাঁতগুলাকে চিকন করে করে একদল মানুষ পার্লারে আর ডাক্তারের চেম্বারে টাকা দেয়নি। কিতা করতো? চিকেন কাটতো মডেল। ওই যে একবার ছবি, এক বেটির ছবি রাত্রে দেখেছে, এই স্বপ্ন কল্পনা মাথার মধ্যে আনছে। এখন ডাক্তারে দৌড়ে মানসিক রূপ হয়েছে, মানসিক রূপ, ডিপ্রেশনের রূপ। ওই নায়কের মতো আমার চুল হতেই হবে, ওই নায়িকার মতো আমার দাঁত হতেই হবে। এখন শুধু কাটে আর কাটে। নাউজুবিল্লাহ, জোরে কও। শুধু পশ্চিমা দেশে যাওয়ার দরকার নাই, লাল কুত্তাও দরকার নাই। আমরা দেশের মাঝে মধ্যে কিছু কালা কুত্তিও নিজের বুক বড় করার জন্য থাইল্যান্ড যায়নি। আরে জোরে কয় না কদু। নাউজুবিল্লাহ কন। বাংলা খাওয়া যেত না, এটা ছোট বাচ্চা আছে। কদু কদু কদু, লম্বা ডানা, গুলটা, মিষ্টি কদু। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। ও আমার সাথের যুবক আর যুবতী, বলো তোমার আমার আদর্শ নায়িকার নায়িকা, প্লেয়ার এরা তোমার আমার আদর্শ আইডল, নাকি তোমার আমার আইডল একজন আছে? কে কে? আরো জোরে। নবী বলেন, নবী বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আমার নবীর দাঁত সুন্দর না সুন্দর? চুল সুন্দর না সুন্দর? হাত সুন্দর না সুন্দর? ব্রুগুলা সুন্দর না সুন্দর? চোখের কালো মণিটা সুন্দর না সুন্দর? জোরে নাই সুন্দর না সুন্দর? জোরে বলেন জোরে। তোমার আমার বডি মোবারকটা সুন্দর ছিল না সুন্দর? ও আমার যুবক আর যুবতী, জবাব দাও। পর্দা ছিঁড়ে ফেলে বেপর্দা হয় রাতের বেলায় যে নায়িকার কল্পনার জগৎ নিয়ে ভাসু, এগুলি বিশ্ব নবীর প্রস্রাবের সৌন্দর্যের সমান না? আরো কম। আপনারা আমার নবী সাহস করে কোলাকে সুন্দর করে বানাইছিলেন। কইতাম নি কিছু? ওই পর্দা ঢুকে পর্দা কত তো কইতাছি। মুসলমান, পয়গম্বর আরবি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে রহমত করে পাঠাইলেন কে? জোরে বলেন কে? এবার আল জামিউস সগীর উলামায়ে কেরামকে বলবো, আল জামিউস সগীর কিতাবটাকে সামনে কোলে শামাইলে তিরমিজিটাকে সামনে টেবিলে নিয়ে একটু আধা ঘন্টা গবেষণা করবেন। দেখবেন আপনার আমার নবীজি কত সুন্দর বলেন না মারহাবা। যুবক, নায়ক নায়িকাদেরকে আজকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, গায়ক গায়িকাদেরকে আজকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। নবীর সৌন্দর্য ব্রেইনে নিয়ে বাকি জিন্দগি সাজানোর জন্য আপনি আমি আসি না নাই? কোন দিন থেকে জোরে কইতো আপনারা কোন দিন থেকে? আর আপনারা আজকে থেকে ইনশাআল্লাহ গনেন কর নাম্বার 1। জোরে কর নাম্বার 1। قال صحابة الرسول كان رسول الله صلى الله عليه وسلم كأنما صيغ من فضة। সাহাবী বলেন, নবীজির বডি মোবারকের দিকে আমরা তাকিয়ে দেখেছি
নবীজির মাথা থেকে পা মোবারক পর্যন্ত আল্লাহ যেন চাঁদনি রূপার চাইতে আরো সুন্দর করে বানিয়েছে। চাঁদনি রূপা সুন্দর না সুন্দর? আকর্ষণীয় না আকর্ষণীয়? নবীজির বডির দিকে তাকালেই দেখা যেত যেন আল্লাহ রূপের একটা টুকরা জমিনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে নাই? মেয়েরা সুবহানাল্লাহ সব মোবাইলে তো রাখছে। এই না মোবাইলে খুলে আইবে সুবহানাল্লাহ। এই মোবাইলে কি? আর জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর গেছে? 2 নম্বর আল জামিউস সগীর। কানা সাহাবাতুর রাসূল قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলু যখমার রাসি। আপনার আমার নবীজির মাথাটা একদম ছোট ছিল না, একদম বড় ছিল না, মধ্যম ধরনের ছিল। সাহাবী বলেন নবীজির মাথা মোবারকের দিকে তাকালে আমরার যেন মনে হতো নবীজির মাথাটা যেন কোন শিল্পী সুন্দর করে বানিয়ে নবীজির গার মোবারকে লাগাইয়ে দিয়েছে। বলো, নবীর মতো মাথা বানাতে চায় নাকি নায়ক নায়িকার মতো? নবী না মেসি, নবী না রোনালদো, নবী না নেইমার, নবী না বেঈমান, নবী না লাল কুত্তা? আর জোরে বলেন, আর জোরে কোন কে বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা তো বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সাল্লাল্লাহু। কয়টা গেছে? 3 নম্বর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। قال صحابة الرسول صلى الله عليه وسلم كان شعر الرسول صلى الله عليه وسلم كثير الشعر। নবীজির মাথার মধ্যে ঘন ঘন চুল মোবারক ছিল, ঘন ঘন। নবীজির মাথার মধ্যে চুল ঘন আছে না পাতলা আছে? আর জোরে কোন, আর জোরে কোন। ঘন চুল হওয়ার জন্য আপনি আমি কদুর তেল লাগাই, কদুর তেল লাগাইনি। চুল ঘন হইতো, চুল পড়তো না, চুল খালা হইতো না, না খালা থাকতো? আর জোরে কোন। কদুর তেল লাগাই, জৈতুনের তেল লাগাই, আরো সান্ডা গুন্ডা মান্ডা কত তেল লাগাই। আপনার আমার নবীজি চুল মোবারক ঘন ছিল, কালো ছিল। কত সুন্দর ছিল নবীজির চোখ গোলা, কত সুন্দর ছিল নবীজির চুল। 4 নম্বর কথা, লা বিল জাদিল ফাতুদি ওয়ালা বিল মাসি। নবীজির মাথার চুল মোবারক লম্বাও ছিল না, একদম খাটুও ছিল না, ঘন ছিল না, আবার কুকরানো ছিল না। নবীজির এত সুন্দর করে চুল বানিয়ে দিয়েছিলেন। নাম্বার 4, তাহলে হুজুর বলেন নবীজির চুল মোবারক কেমন করে সাজানো ছিল? রাজিলা রাসিহি রাজিলা শারিহি, রাজিলা রাসিহি রাজিলা শারিহি। পানি যখন নদীর মধ্যে, সাগরের মধ্যে, হাওরের মধ্যে পানি যখন বাতাসে এমনি এমনি ঢেউ মারে, কেমনে মারে দেখান? জোরে দেখান, দেখান, দেখান। পানি কেমনে ঢেউ মারে, কেমনে? সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। রাজিলা রাসি রাজিলা শারিহি। সাহাবী বলেন নবীজির মাথা মোবারকের চুলের দিকে আমরা তাকাইয়া দেখেছি, নবীজির চুল মোবারক বলে মাথার মধ্যে এমনি এমনি যেন ঢেউ মারতো, কে যেন বাতাস নবীর মাথায় দিয়ে দিয়ে যায়। মুসলমান বলো 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 রে, তোমার আমার মাথার নবীজির চুলগুলাকে ঢেউ ঢেউ করে সাজাইয়া দিয়েছিলেন কে? বলুন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। চুল নবীর মতো হইতো না মেসির মতো? চুল নবীর মতো হইতো না টাকলা মুরাদের মতো? কার মতো? ইনশাআল্লাহ নবীর মতো চুল চাইনি। গেল কয় নম্বর গেল? 5 নম্বর। এবার ঢুকি নবীজির বুড়ো মুবারক কেমন ছিল? বুড়ো আজকে আপনার আমার দেশের মহিলারা পার্লারে গিয়ে বুড়োর এমনি এমনি কাটতে কাটতে চিকন করে, আবার এমনি পাকা করে, মাঝখানে জয়েন্ট থাকলে ছিঁড়ে দেয়, জয়েন্ট না থাকলে কেটে দেয়, জয়েন্ট না থাকলে পাকা জায়গা করে, আবার কেউ পছন্দ করে লাগাই দাও, এমনি মেডিসিন দিয়ে লাগাই দেয়। ও মুসলমান দেখো, তোমার আমার নবীজির মাথা চোখের চোখের বুড়োগুলি কেমন ছিল? কইতাম নি, কইতাম নি? আমার সাথে পড়েন 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 কোন? قال صحابة الرسول رضي الله تعالى عنه أزج الجواجر صوابغ شعره
লা ইয়াজআলুহা বাইনা ইয়াদাইহা কারনুন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ও সাদুকের মুমিন মুসলমান, সাহাবী বলে নবীজির পুরো মুবারক কত সুন্দর ছিল, চিকন ছিল, ধনুকের মতো বাঁকানো ছিল। লাইসা মা বাইনাহুমা কারনুন, নবীজির দুটো পুরো একটা আরেকটার সাথে লাগানো ছিল না, মাঝখানে ফাঁকা ছিল এবং দুটোটার মাঝখানে একটা রক ছিল। ইনদা গাদবিহি ইয়াদরু, নবী যখন রাগ করতেন মাঝখানে রক মোবারকটা ফুলে উঠত। এবার 6 নম্বর কথা, তোমার আমার নবীজির নাক মোবারক কেমন করেছিল? চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তোমার আমার বডি আর না করে চুলগুলিকে নায়ক নায়িকার মতো বানাতে চাও কেন? একবার কেন তোমার নবীজির সৌন্দর্য নিয়ে চিন্তা করো না? একবার কেন তোমার নবীজির সৌন্দর্যের দিকে একটু গবেষণা করো না? একবার কেন পড়াশোনা করো না? একবার কেন সুন্দর করে নবীজির মতো নিজেকে সাজানোর চেষ্টা করো না রে মুসলমান? সাহাবী বলেন নবীজির নাক মোবারক একটু উঁচু ছিল, উঁচু। নবীজির নাক মোবারক উঁচু আছিল না সেপটা? হ্যাঁ, উঁচু উঁচু, আলা আলা উনুকুহু, আলা উনুকুহু, নবীজির নাক মোবারক উঁচু ছিল, উঁচু। ইয়ালুহু নূরুন, চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। নবীজির উঁচু নাকের ডগায় যেন আল্লাহ কুদরতি একটা রহমতের নূর লাগিয়েছিলেন। সাহাবায়ে কেরাম বলেন নবীজির নাক মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি নবীজির নাক মোবারক দিয়ে যেন রহমতের নূরের লাইট জ্বলে। কেডা সুন্দর? নবী সুন্দর না মেসি সুন্দর? নবী সুন্দর না সাকিব আল হাসান সুন্দর? নবী সুন্দর নাকি নায়ক নায়িকারা সুন্দর? নবী সুন্দর নাকি গায়ক গায়িকারা সুন্দর? আর বর্ণনা সামনে দিতে যাচ্ছি না, একটু আগ্রহ আপনার আমার ভিতরে আসছে কিনা নবীর মতো যেন আমার চেহারাটা হয়ে যায়? আসছে? হাতটা উঠাই না সবাই, হাতটা উঠাই না সবাই, একবার ডেকে ডেকে বলি না ইয়া আল্লাহ, এই সুন্দর স্টাইলে নবীর চেহারাটা একবার স্বপ্নে দেখাইয়ে দিও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলোচনার দ্বিতীয় অংশ শেষের দিকে যাচ্ছি, লম্বা করব না। নাম্বার 1, আপনাকে আমারে পুরুষ আর নারী বানাইয়া সৃষ্টি করলেন কে? জোরে বলেন কে? পুরুষের বডিতে কাপড় দিয়ে ঢেকে রাখলে গরম লাগে, অস্বস্তি ভাব হয়, কিন্তু আল্লাহ পাক পুরুষের চামড়া ত্বকের মধ্যে এরকম গুণ দিয়েছে, কিন্তু নারীরা যতই ঢেকে ঢুকে থাকুক না কেন ওরা সহ্য করতে পারে। নারীর চামড়ায় এই সহ্য ক্ষমতা দিয়েছেন কে? এখন যে মহিলা বলবে কাপড় ভালো লাগে না, এটা বেডা না বেডি? যে পুরুষে বলে আমি একটু খোলা খোলা থাকি না, বেড টেন্ডের মতো কাপড় পরি, এটা বেডা না বেডি? আরে যখন আমাদের হবিগঞ্জে কিছুদিন আগে কইতাম নি, আমাদের হবিগঞ্জে স্নানঘাট এলাকায় ব্রাহ্মণবাড়িয়ার একজন ফিসাবরে ধরছিলেন। এবারে বেডির মতো চুলও রাখে, দাড়িও রাখে, কাপড়ও কিনবে ফির। নাউজুল্লাহ কই না, নাউজুল্লাহ। এটা ফির না শয়তান? এটা রূপে নারী গুণে পুরুষ, রূপে নারী গুণে পুরুষ। এটা বাটপার। 2 নম্বর সিটার। হবিগঞ্জের মানুষ ভালোভাবে ধরে তার কান ধরে উঠবস দবাইছেন, জিন্দগিতে বলছেন নারীর বেশ ধরবে না। মুসলমান যুবক, জামানার কিছু পীর নাম দিয়ে যদি নারীর বেশ ধারণ করতে পারে, এই জামানাটাই ফিতনার পরিমাণ কম না বেশি? ফিতনা যদি বেশি হয়, ফিতনার জামানায় হক্কানি আলেমদের, রব্বানি আলেমদের সমাজে বিতরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন।
নাম্বার 1 দলিল ফানজুর মুসলিম শরীফের হাদিস 3 নম্বর হাদিস 7 নম্বর হাদিস বলে গেলাম 7 নম্বর হাদিস আল্লাহ পাকের নবীজি বলেন ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম যে বেডির সুরত ধরে তার কাছ থেকে দ্বীন শিখতাম কার কাছ থেকে ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম যে বেটা জীবনে গোসল করে না মহিউদ্দিন নামে আরেক বন্ড আছে ওই যে কইছি মরণের সময় ডুল বাজাইয়া কবর দিওরে শুনছেন না মরণের সময় ডুল বাজাইয়া কবর দিওরে হ্যাঁ হ্যাঁ কবর রাখার সময় বলে ডুল তবলা বলে বাজাইতো নাদান কিছুদিন আগে মানুষ তার ধইরা কিছু উত্তম বান্ধব দেখছে হাঁটি উঠে দেখছে কিছু ভাঙছেন নাউজুবিল্লাহ তো আমি তো মনে করি এর দুনিয়াতে ভাঙ্গে টাঙ্গা বর্তা করা দরকার কারণ কবরে গেলে তো ফেরেশতারা এমনি বর্তা বানাইবো আগে আমরা বানাইলে না কথা কয় না কিছু চাটনি বর্তা বানানোর দরকার ওই যে কোনটা জানি যে একটা যে কবরতে তুলে জ্বালাইছেন যে নুরা পাগলা এই নুরা পাগলারে জ্বালাইছেন যে এটা একবারে পাক্কা দালিলিক ভাবে প্রমাণ আছে এর জ্বালানো সব কিছু ঠিক আছে কবরে ফেরেশতারা জ্বালানোর দরকার কি তোমারে আমরা সাইজ করে দিই পৃথিবীর নাপাকরা যেন শিক্ষা গ্রহণ করে ফেরাউনের দেহ যেভাবে আল্লাহ পাক সংরক্ষণ করে বিশ্বের ফেরাউনের অনুসারী জালেম ভাবে শিক্ষা দিয়েছেন জালেম তোমরা ফেরাউনের কাছ থেকে শিক্ষা নাও ফেরাউনের দেহ যেভাবে সংরক্ষিত আছে আমি আল্লাহ তোমাদেরকে পারি বাংলার ওই এলাকার মানুষ প্রমাণ করেছে নূরা পাগলা হাজারো পাগলা যদি আসে পৃথিবীর মানুষের জন্য শিক্ষার আদর্শের নিশানা জারি করার জন্য মানুষ আমরা এখনো প্রস্তুত রয়েছি যত বড়ই পীর আর বন্ড হোক না কেন কবরের মাটি সহ মানুষের সামনে তুলে আগুন দ্বারা জ্বালিয়ে এদেশের হক্কানি তাওয়াক্কুল করার জন্য প্রস্তুত আছি না নাই জোরে কোন আছে না না ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম তুমি কার কাছ থেকে দ্বীন অর্জন করছো তার আগে দেখো তার মাথার চুলে সুন্নত আসেনি দাড়িতে সুন্নত আসেনি মুছে আসেনি দেখছেন না এটা বলে মুজিবের মুজ বলে নাউজুবিল্লাহ আমি তো বেচারার মুজ তো এখন আমরা দেখলাম না কই বেচারার মুজ তো সুন্দর করে রাখছে একটু লম্বা কি অসুবিধা নেই কিন্তু আপনারা যে এইভাবে করেন এটা কোনটা করেন এটা মুজিবের মুজ না ছাগলের মুজ ছাগলের না বাইরা কোন কুত্তা নাউজুবিল্লাহ জোরে গান মুসলমান তোমার আমার চুল দাড়িগুলা সবগুলাকে সাজাবো কার মতো 2 নম্বর কথা মুসলমান আপনাকে আমাকে পুরুষ দিলেন পুরুষকে খোলাখুলি চলার যোগ্যতা দিলেন নারীদেরকে ডেকে ডুকে চলার যোগ্যতা দিলেন 8 নম্বর হাদিস মুজামুল আওসাত তাবরানী শরীফের হাদিস নবীজির সাহাবী আলী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আও আন-নিসাউ আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা আশ-শাইতান নাউযুবিল্লাহ আরে জোরা কোন নাউযুবিল্লাহ কয় নম্বর হাদিস কয় নম্বর রাসূল বলেন মহিলারা ঢেকে রাখার বস্তু মহিলারা আরেকটু জোরে নিসাউন আওরাতুন নিসাউ আওরাতুন মহিলারা ঢেকে রাখার বস্তু ঢেকে রাখতে হবে রাসূল যেহেতু বললেন মহিলাদেরকে ঢেকে রাখতে হবে তাহলে যারা খুলে দিতে চায় এরা ইসলামের বন্ধু না শত্রু কোরআনের বন্ধু না শত্রু সুন্নতের বন্ধু না শত্রু রাসূলের বন্ধু না শত্রু আলেম ওলামার বন্ধু না শত্রু মসজিদ মাদ্রাসার বন্ধু না শত্রু লাল কুত্তা কুত্তির বাহিনী পোশাক খুলতে শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড এখন ঢাকে বাকিটা খুলে ফ্যাশন করে কম্পিটিশন করে মুসলমানের সমাজে এগুলি মুসলমানের যুবক আর যুবতীরা মোবাইলের মধ্যে এরকম উলঙ্গ বেহায়ার ছবি দেখেন যখন এখন যদি কোনো মুসলমানের ছেলে আর মেয়ে যদি চিন্তা করা আমিও যদি এভাবে পোশাকটা খুলে যদি বাংলা বাজারে গিয়ে হাঁটতে পারতাম কত মজা লাগতো নাউজুবিল্লাহ জোরে নাই বারবার যদি এরকম উলঙ্গ ছবি দেখে মুসলমানের ছেলে আর মেয়ের ব্রেইনের ভিতরে এরকম উলঙ্গ হয়ে মানুষের সামনে হাঁটার জন্য একটু মনের ভিতরে শয়তানে আগ্রহ দিবনি আর একটু জোরে এই কথাটাই 3000 বছর পূর্বে মুজামুল আওসাত তাবরানীর মধ্যে রাসূল বলে গেলেন
ইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। নারীরা যখন বেপরদা হয়, ঘর থেকে বের হয়, রাস্তায় যাবে, বাজারে যাবে, হাটে যাবে, ঘাটে যাবে, পর্দায় না বেপরদায়? বেপরদায়। বেপরদায় যখন নারী রাস্তা দিয়ে হাঁটে, শয়তান এমনি উকি মেরে মেরে সুন্দর সুন্দর করে তাকায় তাকায় তাকায়, শয়তানে কয় নাউজুবিল্লাহ, জোরে কোন না, আরে জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। শয়তান যদি উকি মেরে মেরে বেহায়া নারীদের দিকে তাকায়, যদি এমনি এমনি করে যদি চোখ টিপা মারে, ওরা মুসলমান জবাব দেন, নারীরা বেপরদা হয়ে রাস্তায় যাবে নাকি পর্দার সাথে? বলেন, নারীরা যদি পর্দা ছাড়া রাস্তায় যায়, নারীর সাথে বন্ধুকে, ফ্রেন্ডকে, ফ্রেন্ড সার্কেলকে, জোরে কয় না, জোরে কয় না। এবার পয়গম্বর আরবি বলেন, ওয়াইদা সালাকাত ফি বুয়ুতিনা ওয়াইদা সাকানাত ফি বুয়ুতিনা ইস্তাকরাবাত রাব্বাহা। যেই নারী ঘরের ভিতরে নিজেকে ডেকে ডেকে রাখে, নবী বলেছেন তাকে একজন নিচের কাছের বান্দি বানিয়ে নেন, যিনি তিনি কে? 2 নম্বর পয়েন্ট চলছে, 9 নম্বর হাদিস চলছে। বলছিলাম 10 নম্বর হাদিস বলে বয়ান শেষ করব। বয়ান তো আমার শেষের দিকে, বয়ান শেষ, 9 নম্বর হাদিস গেছি গা, 10 নম্বর হাদিস বয়ান তো শেষ হই, আল্লাহ করার সুযোগ নাই। একটা হাদিস হইল শেষের দিকে কইব, কইলাম 6টা আয়াত পড়ব, 6টা আয়াত লম্বা করে পড়লে দেরি হবে, শুধু তরজমাটুকু পড়ছি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان লম্বা করে সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বলে, ওগো নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, মুসলমানের নারীদেরকে বলেন, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। নারীরা যখন ঘর থেকে বের হবে অথবা বেগানা পুরুষের সামনে যাবে, মাথার উপরে যেন চাদরটা ঢেকে দিয়ে পর্দা করে করে যেন সামনে যায়। ও মুসলমান জবাব দেন, আপনার আমার আত্মীয় স্বজন, মেহমান যদি বাড়িতে আসেন, ওই সময় আপনার আমার কিছু কিছু মহিলা আসেনি, পর্দা করবো দূরের কথা, পর্দা সিরা মুখখান বার করা হয়, আসসালামু আলাইকুম, ভালো আছেননি? কথা কয় না, কথা কয় না। এই মহিলা এই আয়াত আমল করছে না শিরছে? আর জোরে কর। 2 নম্বর, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতা'আন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব। সাহাবায়ে কেরাম ইসলামের প্রথম জমানায় নবীর ঘরে যাইতেন, মনোযোগ দিয়ে, ইসলামের প্রথম জমানায় নবীজির ঘরে যাইতেন, পারমিশন ছিল, পর্দার আয়াত নাযিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আয়াত নাযিল করে জানাইলেন, ওগো নবীজি, আপনার সাহাবীদেরকে আপনি জানিয়ে দিন, আপনার সাহাবীরা যদি আপনার ঘরে যায়, সাআলতুমুহুন্না আমাতা'আন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব। আপনার স্ত্রীদের কাছে সাহাবীরা কোনো কিছু চাইলে পর্দার আড়াল থেকে যেন চায়। পর্দা জোরে, আর একটু জোরে। আর পর্দার আড়াল থেকে মেহমানরা মেহমানদারি গ্রহণ করবে, আর আমরা মহিলারা পর্দার আড়াল থেকে না, পর্দা ঠিকই আছে কিন্তু মুখ কান বার হইরা। নাউজুবিল্লাহ নাই। 2 নম্বর আয়াতের উল্টা হইছে না। 3 নম্বর, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগহুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আপনার উম্মতের নারীদেরকে জানাই দেন,
নারীরা যখন পুরুষের সামনে যায় চোখ যেন নামায় রাখে, পর্দা যেন পড়ে, তাদের বুক, তাদের কাঁধ, তাদের গ্রীবা, তাদের মাথা সুন্দর করে ঢেকে ঢেকে যেন পুরুষের সামনে যায়, উলঙ্গ হয়ে বেপর্দা হয়ে যেন যায় না, পর্দা করে যেন আত্মীয় স্বজনের সামনে যায়। আপনারা আমার মহিলারা এইভাবে আত্মীয় স্বজনের সামনে যান না। 3 নম্বর আয়াতের ওটা হচ্ছে 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াদরিবিনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন জিনাতিহিন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লা'আল্লাকুম তুফলিহুন। আপনার উম্মতের নারীদেরকে বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন জিনাতিহিন, নারীরা যেন রাস্তায় দপাস দপাস করে না হাঁটে, এই জন্য যেন না হাঁটে নিজের গোপনীয় সৌন্দর্য প্রকাশ পাওয়ার জন্য। আপনার আমার কিছু সমাজের কিছু মহিলারা আসেনি সুন্দর করেই হাঁটে মাশাআল্লাহ, যখন কোনো বেড়া দেখলেই গো মাথা না কমর দোলাই হাঁটেনি, কাপড় ইতা করেনি, কাপড় তুলে আল্লাহ বললেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, এমন ভাবে হাঁটিও না যে তোমার পায়ে সৌন্দর্য যেন বাইর হয়। আর এই পিটি বাইর করছে না খুলছে নাউজুবিল্লাহ। এখন যারা নুপুর পরে, নুপুর ও মুসলমান, নুপুর যারা পরাও মহিলা যখন হাঁটে জুনজুর গুঙ্গুর আওয়াজ করে চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। প্রাপ্তবয়স্ক অন্ততপক্ষে 7, 8, 9, 10 বছর, 9-10 বছরের পরে মেয়েদের পায়ে জিনজির লাগানো, কুত্তার জিনজির, পাগলের জিনজির লাগানো হারাম। জায়েজের কোন তরিকা। 5 নম্বর আয়াত আল্লাহু আকবার। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের নবীকে নবী জানাই দিলেন, ওগো পয়গম্বর জানাও ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ وقلنا قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওগো নবীজি আপনার স্ত্রী সহ গোটা কায়নাতের মুমিন মুমিনাতের নারীদেরকে জানাই দেন তারা যেন ঘরে থাকে, তাদের সৌন্দর্য যেন জাহিলিয়াতের মহিলাদের মতো প্রকাশ না করে। জাহিলিয়াতের মহিলারা যেভাবে কাপড় ছাড়া বেহায়ার মতো রাস্তাঘাটে হেঁটেছে, মুসলমানের নারী আর পুরুষরা এইভাবে বেহায়ার মতো যেন রাস্তা দিয়ে না হাঁটে। মুসলমান জবাব দেন, আপনার আমার মেয়েদেরকে, মায়েদেরকে, বোনদেরকে, বউদেরকে ঘরের ভিতরে আয়াত অনুযায়ী রেখে জান্নাতি বানার দরকার আছে না? 5টা আয়াত রাখলাম, শেষ হাদিস পড়ে বয়ানের শেষ টানবো। 6 নম্বর হাদিস, এটা বুখারী শরীফের হাদিস। মারহাবা কইতা না বেটা, আর জোরে কইতা না মারহাবা। গজল টজল গান টান আজান এরপরে কিচ্ছা কাহিনী তো পারি, আলহামদুলিল্লাহ পারি। আল্লাহ যেহেতু আওয়াজ বয়ান তো শেষ হবে, আল্লাহ যেহেতু আওয়াজ দিছে বুঝছি তো, এটা এখানে কইলে সমস্যা আছে। আল্লাহ যেহেতু গলা দিছ, তলা আছে না মাতো না, গজল পারি না নি, পাইটা যায় আর কত জ্বালাবে, এরপরে হয় না, আর কত জ্বালাবে, এরপরে হয় না তুমি এটা ওয়াজের গান করবো সব বুঝতে পারি, তাহলে সময় নষ্ট করে লাভ নাই। এতগুলো আয়াতের হাদিস দিয়ে বললাম, আপনার আমার কিছুটা ইলম অর্জন হয়েছে নি? মানা ইনশাআল্লাহ কোন না, কিছুটা হয়েছে নি? আপনার আমার দেশও নাম কইতাম না, আপনার আমার দেশে একটা ইসলাম নামদারি একটা দল আছে, ওদের বক্তারা ওনাদের গোপনীয় কিছু কনফারেন্স অনুষ্ঠানে ওনারা একটা কথা বেরান যে কওমি মাদ্রাসা হুজুররা দূর হইতে আজের লেখা তো কিচ্ছা কাহিনী, তা ওয়াজ তফসির পারে না, তফসির কোরআনের অর্থ বুঝে না, তফসির পারে না, আয়াত পড়তে পারে না, হাদিস পড়তে পারে না। আচ্ছা আপনারা কোন চান কিছু পারেনি,
মাতুন না কে দিছেন তৌফিক? বয়ান শেষ। মসজিদের মালিক কে? 10 নম্বর হাদিস, 10 নম্বর হাদিস। মসজিদের মালিক কে? মসজিদের মালিক আল্লাহতে আপনি আমি এটা খেদমত করে দিতে পারতাম। আল্লাহ তো মালিক না, আমরা কাম করো লাগবো। শেষ কিন্তু শেষ বালা যার। এখন যারা উঠবেন ঠকা খাইবেন, সাবধান। একটা মানুষ উঠতে পারছে না। বলেন বসেন। কোনো খেদমত দরকার নাই, কোনো বৃষ্টি নাই, কিছু, কোনো পানি নাই, কোনো চা নাই, কোনো বিস্কুট না, বয়ান শেষ। একটা হাদিস, বুখারী শরীফের হাদিস। মারহাবা কোন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে নবীজির একাধিক স্ত্রীর জন্য হুজরাখানা বানাইলেন। হুজরাখানার পাশে আফ্রিকান বংশোদ্ভূত কালো একজন মহিলার নাম ছিল উম্মে মাহজান রাদিয়াল্লাহু তাআলা। নবীজির কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে এসেছি, আমি কলিমা পড়ে মুসলমান হব। নবীজি বায়াত দিলেন, মুসলমান বানালেন। মহিলা বললেন, কোথায় যাব? আশ্রয় কে দিবে? প্রশ্রয় কে দিবে? কেউ নাই। রাসূল বললেন, তুমি আমার হুজরাখানার ওই পাশে আরেকটা কুঠুরি বানাইয়ে সেখানে বসবাস করো। আম্মা জানরা ওনাকে খাবার দাবার দিতেন, খেদমত করতেন। বলেন না মারহাবা। বয়স ছিল বেশি। নবীজি দাওয়াতের কাজে মদিনা থেকে বের হয়ে খারিজুল মদিনা, মদিনার বাহিরে গেলেন। নবীজি আসতে দেরি হয়েছে, এই ফাঁকে ওই মহিলার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি পড়ে, জোরে পড়ে ইন্না লিল্লাহি। নবী মদিনায় নাই, বাহিরে ইন্তেকাল হয়ে গেছে। এখন জানাজা দিতে হবে, কবর দিতে হবে, কেউ তো আপনজন নাই। সাহাবায়ে কেরাম কি করলেন? সিদ্ধান্ত নিলেন, নবী কখন আসবেন জানি না, বেগানা নারীকে কেমন করে আমরা লালন পালন করব। সাহাবায়ে কেরাম রাতের বেলায় আল্লাহর বান্দিকে পর্দা পর্দা মতো যতটুকু পারেন ইজ্জত রক্ষা করে দাফন করে দিলেন। দাফন করার সাথে সাথে নবীও হাজির। সুবহানাল্লাহ বলে শেষ। ইন্না ইমরাতান সাউদা তুকিমুল মসজিদান নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ। ইসমহা উম্মে মাহজান। উম্মে মাহজান নামে একজন মহিলা, কালো মহিলা। ইন্না ইমরাতান সাউদা, কালো একজন মহিলা। তুকিমুল মসজিদান নববী, মসজিদে নববীর দেওয়ালগুলিকে নিজের চাদর দ্বারা রাতের বেলায় মুছে মুছে দিতেন। জোরে নাই, জোরে নাই, সুবহানাল্লাহ। আমার বাংলা বাজারের মুমিন মুসলমান, নবীজির উম্মতের নারী সাহাবী উম্মে মাহজান রাতের গভীরে নিজের চাদর দ্বারা মসজিদের দেওয়ালগুলি মুছে মুছে দিতেন। নবীজি তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন, উঠে উঠে দেখতেন কে জানি দেওয়ালটা মুছে মুছে দেয়। নবীজি কাছে গিয়ে দেখলেন কোনো পুরুষ নয়, আমার সাহাবী নারী উম্মে মাহজান মুছে মুছে দেয়। নবীজি বাধা দিতেন না, নবীজি বাধা দিতেন না, কিছু বলতেন না। উম্মে মাহজান মসজিদ নববীর দেওয়ালগুলি মুছে মুছে দিয়ে দিয়ে খেদমত করে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনারা আমার পয়গম্বর মদিনায় ফিরে ফিরে আসলেন, এসে বললেন, ইয়া আয়েশা, ও উম্মে সালমা, ও ফাতেমা, আইনা উম্মে মাহজান? উম্মে মাহজান কই? মা রাআইতুহা মা ওয়াফাকাতুহা, আমি তাকে দেখছি না। উম্মে মাহজানকে আমি হারিয়ে গেলাম। আমার উম্মে মাহজান কই? সাহাবায়ে কেরাম নবী বারবার জিজ্ঞেস করছেন। সাহাবায়ে কেরাম বুঝলেন এইভাবে নবীকে বললে নবীর অন্তরে কষ্ট পাবেন, কলিজায় আঘাত লাগবে। সাহাবায়ে কেরাম আলতোভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনার উম্মে মাহজান গতকালকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি মদিনায় ছিলেন না নবী, ছিলেন না নবী, কখন আপনি ফিরবেন তাও তো আমরা জানি না। বেগানা নারীর লাশ কে রক্ষণাবেক্ষণ করবে? মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, ইন্টারনেট ছিল না, নবীর খোঁজখবর আমাদের কাছে ছিল না। ওগো নবীজি, রাতের বেলায় তো আমরা দাফন করে দিয়েছি। নবীজি গড়গড় করে চোখ দিয়ে পানি মুবারক
বৃষ্টির মতো ছেড়ে ছেড়ে দিয়ে রে মুসলমান সাহাবায়ে কেরামকে ধমকাতে লাগলেন, কেন তোমরা দাফন করে দিলে? এটা আমার সাহাবী, এটা আমার উম্মে মাহাজান, এটা আমার মসজিদের ঘরের খাদেমা। সাহাবায়ে কেরাম খাদেমা শুনে চোখ বাঁকা করে উঁচু করে আশ্চর্যান্বিত হয়ে তাকাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আলিমতুহা মা আরাফতুহা, আমরা তো উম্মে মাহাজানকে জানি না, চিনি না। আপনার আমার নবীজি চোখ তারা পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলেন, সাহাবীরারি কি করলি তোমরা, কি করলি রে? রাতের গভীরে আমার উম্মে মাহাজান আমার মসজিদ নববীর দেওয়ালগুলি চাদর দ্বারা মুছে দিত। আমার মন চায় আমি তার জানাজা পড়াইয়া তাকে আমি নিজ হাতে কবরে রাখতাম, তোমরা আমাকে এই সুযোগ থেকে বঞ্চিত করলে। আইনা কবরহা, তার কবর কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এই তো জান্নাতুল বাকিউল গারকাতে দাফন করে দিয়েছি। ওগো আমার সাথের মুমিন মুসলমান, আপনার আমার পয়গম্বর ওই কবরের পারে গেলেন, সাল্লাল্লাহু আলাইহা, নবীজি কবরের পারে দাঁড়াইয়া আবারও জানাজা পড়লেন। ফাদাআলাহা ওয়াক্তান তাওয়িলান, লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছেন। ওগো আমার সাথের মুমিন মুসলমান, বলেন আল্লাহর বান্দা যদি মসজিদে নববীর দেওয়ালগুলি মুছে দেওয়ার কারণে নবীজি কবরের পারে আবারও জানাজা পড়ে লম্বা সময় যদি দোয়ায় কাটিয়ে দেয়, মসজিদের দেওয়াল মুছে দেওয়ার যদি এত ফজিলত হয়, মসজিদের খেদমত করার ফজিলত আকাশ চুম্বি করে দান করবেন কে? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 10টা হাদিস বললাম, 6-7টা আয়াত বলে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ পর্দা সম্পর্কে কিছু কথা তুলে ধরলাম, উঠিয়ে ধরলাম। আপনার আমার চেহারার বডি নবীর সৌন্দর্য দিয়ে সাজাইতাম, তন্ত্র মন্ত্র, নায়ক আর নায়িকা, গায়ক আর প্লেয়ার আর বেলেয়ার কোনো কিছু দিয়ে সাজাতে চাই না। ও যুবক আর যুবতী, ওয়াদা আর প্রতিজ্ঞা করা যায়নি, আজকে থেকে তোমার আমার বডি আর চেহারা হবে নবীর মতো, ওয়াদা করা যায়? হাতটা উঠাই।